আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ। নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আমার কাছে দেশের বাইরে থেকে এবং আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ফোন আসে যে এরকম যে আমার মেয়েকে তো আমি বিবাহ দিয়েছি, এখন মেয়ের বয়স তো 18 হয় নাই, তো ওই ক্ষেত্রে আমরা কাবিননামা করতে পারি নাই। এখন আমরা মসজিদে অথবা মৌলানা অথবা মুন্সিকে দিয়ে বিয়েটা পড়েছি, এখন সেই ক্ষেত্রে আমার মেয়েকে আমি কিভাবে ডিভোর্স করাবো বা কিভাবে কাবিননামাটা উঠাতে পারবো বা কিভাবে কাবিনটা করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী 18 বছরের নিচে কাউকে বিয়ে দেওয়া যাবে না, সেটি ছেলে হোক। মেয়ের ক্ষেত্রে হলো 18 বছর এবং ছেলের ক্ষেত্রে 21 বছর, এটি আমাদের মানতে হয়। অন্যথায় এটি বাল্যবিবাহ নামে পরিচিত হয়। তো প্রিয় দর্শক, কোনো কারণে পারিবারিক চাপের কারণে অথবা কোনো একটি ভালো ছেলে যদি আপনি আপনার মেয়ের জন্য পান, উপযুক্ত মনে করেন, তাহলে কিন্তু 18 বছর বয়সের আগেই কিন্তু আমরা বিবাহের ব্যবস্থা করি। সেই ক্ষেত্রে কিন্তু কাজী আমাদেরকে কাবিননামাটি প্রদান করেন না বা কাজীর বিয়েটা হয় না। এই ক্ষেত্রে আমরা অনেক সময় মৌলানা অথবা মসজিদ বা মুন্সিকে দিয়ে বিয়েটি পড়ানোর পরে তখন কিন্তু আমাদের কাছে কাবিননামাটি থাকে না। শুধু আমরা জানি কবে বিয়ে হয়েছে এবং কত টাকা দেনমোহর ধার্য করে বিয়ে হয়েছে, এটি মৌলানা অথবা মুন্সিরা আপনাকে আল্লাহর কালাম পড়ে আপনাদেরকে আপনার মেয়ে অথবা ছেলেকে বিবাহটি পড়িয়ে সম্পূর্ণ করেন। তো এই বিবাহটি বলবৎ থাকা অবস্থায় যখন আপনি আপনার মেয়েকে অথবা ছেলেকে ডিভোর্স করাবেন বা আপনার মেয়ে সংসার করতে চাচ্ছে না বা আপনার ছেলে সংসার করতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে অথবা ছেলেকে কিভাবে ডিভোর্স করাবেন বা ওই সংসার থেকে নিয়ে আসবেন, এই বিষয় নিয়ে অনেকেই ফোন দেন যে আমার মেয়ের তো বিয়ে হয়েছে, এখন আমার কাবিননামা নেয়, আমার মেয়েকে তো ডিভোর্স দিতে চাচ্ছে, তাহলে কিভাবে ডিভোর্সটি দিব। প্রিয় দর্শক, আপনি যদি আপনার মেয়েকে অথবা আপনার ছেলেকে কবে বিয়ে দিয়েছেন, কত টাকা দিনমোহর ধার্য করে বিয়ে দিয়েছেন, যদি এইগুলো মনে থাকে, তাহলে অবশ্যই টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার নিকটস্থ একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যান বা বিজ্ঞ একজন আইনজীবীর কাছে গেলে তিনি তার কাছ থেকে পরামর্শ নেন। পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনাকে একটি হলফনামার মাধ্যমে আপনার যেই আপনি আপনার কাবিননামা ছাড়াও কিন্তু আপনি আপনার মেয়েকে ডিভোর্স করাতে পারেন বা যিনি ডিভোর্স দিবেন তাকে কিন্তু ডিভোর্স দেওয়া সম্ভব। এই ক্ষেত্রে আপনি একজন ভালো অভিজ্ঞ উকিলের শরণাপন্ন হইলে অবশ্যই তিনি কোন প্রক্রিয়া অবলম্বন করে আপনার মেয়েকে ডিভোর্স দিতে চাচ্ছেন সেই পদ্ধতি অবলম্বন করে তিনি কিন্তু বলে দিবেন। আপনি কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করে কাবিননামা ছাড়াই কিন্তু আপনি আপনার মেয়েকে ডিভোর্স দিতে পারবেন। প্রিয় দর্শক, সব বিষয় মিলে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে রাখবেন। আসসালামু আলাইকুম।